নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি চট্টগ্রামের জনপ্রিয় ঐতিহ্যবাহী ভিন্ন স্বাদে মধুভাতের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো লাগছে চিনি গুঁড়া চাল ধুয়ে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি চিনি গুঁড়া চাল ধুয়ে। জাল করে বাটা চাউ ভাত রান্না করে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তো ভাতটা রান্না হয়ে গিয়েছে। ভাতটা ঠান্ডা করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেনি চাল, ধুয়ে জলটা ঝরিয়ে মিক্সার জারে গুঁড়া করে নিয়েছি। এটা গ্যারা ধানের চাল। গুঁড়াটা আমি অল্প অল্প ভাতের সাথে নাড়াচাড়া করে মিক্স করে নেব ভাতটা ঠান্ডা হওয়ার পর। তো অনেকে আবার নারিকেল চিনি দিয়ে এই অবস্থায় 8 থেকে 10 মিনিটের মতো রেখে পরিবেশন করেন। তো আমি একটু ভিন্নভাবেই রান্নাটা করছি। অনেকে আবার জ্বালা পিঠেও বলে থাকেন। আমি চুলার আঁচ বন্ধ করেই রেখেছি। ঢাকনা দিয়ে একটি ভারী তাওয়াল দিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত ভর। ভাতটা আমি সন্ধ্যার দিকে রান্না করে নিয়েছিলাম। তো সকালে একটি ডাল ঘুটনি দিয়ে গুটে নিচ্ছি। দিয়ে দিয়েছি আখের গুড়, কুড়ানো নারিকেল, যেহেতু আমার কাছে গুড়ের পরিমাণটা কম ছিল তাই আর একটু চিনিও অ্যাড করে দিয়েছি। তো আপনারা গুড় অথবা চিনি যে কোনো একটা দিয়েই রান্নাটা করে নিতে পারেন। জাল করে নিচ্ছি চুলাটা অন করে। ঠান্ডা হওয়ার পর আমি আলাদা একটি পাত্রতে দুধ ঝাল করে খাওয়ার সময় মিক্স করে পরিবেশন করেছি। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।